ওডো নিয়ে করা এটা আমার টিউটোরিয়াল সিরিজের এটা আমার 6 নাম্বার টিউটোরিয়াল। এর আগ পর্যন্ত আমার এর আগে 5টা টিউটোরিয়াল দেওয়া হয়েছে এবং সেখানে আমি দেখিয়েছি একটা স্টুডেন্টস ইনফো নামে একটা মডিউল তৈরি করছিলাম এবং এই মডিউলে আমি আপনাদেরকে দেখিয়েছি একটা ক্রুড অ্যাপ্লাই করার কিছু ডাটা, কিছু কাজ আপনারা কিভাবে একটা স্টুডেন্ট ইনফো ক্রিয়েট করতে পারেন। এখানে ক্রিয়েটে ক্লিক দিলে আমার এখানে স্টুডেন্টের একটা ফর্ম তৈরি হয়ে যাবে, সেই ফর্মের উপর বেস করে আপনার একটা ভিউ ক্রিয়েট হবে। 2 রকম ভিউ আমি দেখিয়েছি। এই যে রাইট নাও এখানে আমার ইন্টারফেসে যেই ভিউটা দেখাচ্ছে এটাকে বলা হয় কানবান ভিউ। আমি এই যে ডান পাশে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক দিলে আমি এটাকে লিস্ট ভিউ আকারে দেখতে পারবো। এখানে আমার 2টি স্টুডেন্ট আছে। তো আজকে আমরা ওডোর একটু অ্যাডভান্সে কাজ করব। এর আগে তো ক্রুড মোটামুটি দেখা যায় যে যে কোনো ফ্রেমওয়ার্কে যে কেউ করতে গেলে এতটুকু খুব নেসেসারি হয়ে যায়, এরপরে আমাদের অ্যাকচুয়ালি অনেক কাজ থেকে যায়। তো আমি আজকে আপনাদের যে কাজটা দেখাবো আমি একটু ডেমনস্ট্রেশন দেখাই। ধরেন যে আমি একটা স্টুডেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, স্টুডেন্টের নাম কি দিব, ধরি মার্ক। সে কোন ডিপার্টমেন্টে পড়ে, ধরি যে সে হেলথে পড়ে। আচ্ছা, আমার এখানে হেলথ যেহেতু দেওয়া আছে অটো সাজেশন, আচ্ছা হেলথ সায়েন্সে পড়ে। ওকে, তার ফাদার্স নেম মনে করি যে আচ্ছা সিনিয়র ফাহিম, সাজেশনে এসেছে যেহেতু। তারপরে আচ্ছা ধরে নিই যে মাদার্স নেম কিছু একটা আছে। আমি এখানে তার একটা ডেট অফ বার্থ দেব। তো ডেট অফ বার্থ একটু পিছিয়ে দিই, ধরি যে সে 1990 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে তার জন্ম এবং সে মনে করি আমি আচ্ছা হার্ভার্ডে সে পড়াশোনা করেছে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে স্টুডেন্টের যা ডাটা দেওয়ার আছে আমি জাস্ট ম্যানুয়ালি ইনপুট করছি এবং আমি যখন সেভ করলাম সে একটা নতুন স্টুডেন্ট ক্রিয়েট করে ফেলেছে। আমি যখন এখানে ক্লিক দিব আমি এখানে এই যে 3টা স্টুডেন্ট দেখা যাচ্ছে, ডেট অফ বার্থ, নেম, ডিপার্টমেন্ট, ফাদার্স নেম, মাদার্স নেম, এরকম কিছু ডাটা। কিন্তু আমাদের এখানে এমন তো প্রয়োজন হতে পারে যে আমার স্টুডেন্টের এজ কত সেটা আমাকে বের করতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার বর্তমান আজকের যে ডেট সেই ডেটের সাথে আমাকে ক্যালকুলেট করে সেই স্টুডেন্টের ডেট অফ বার্থের সাথে হিসাব করে আমাকে তার এজটা বের করতে হবে। এবং এইটা আমাকে ম্যানুয়ালি করতে হলে অ্যাকচুয়ালি আমার এই সফটওয়্যার, কেন সফটওয়্যার এসেছে আমার লাইফ ইজি করার জন্য, কিন্তু আমাকে যদি এইভাবে এজটা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হয় তাহলে তো সফটওয়্যারের কোনো প্রয়োজন নেই। তো আমি আজকে আপনাদের এরকমই একটা কাজ দেখাবো যেখানে আমি যখন একটা স্টুডেন্ট ক্রিয়েট করতে যাব, ক্রিয়েট করার সময় যখন আমি তার ডেট অফ বার্থ এন্টার দেব সাথে সাথে তার এজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আমার এখানে স্টুডেন্টের জন্য 6টা ফিল্ড দেওয়া আছে, আমি তার জন্য আরেকটা নতুন ফিল্ড অ্যাড করব যেটার নাম হলো এজ ফিল্ড। আচ্ছা, আমার ভিডিও কি রেকর্ড হচ্ছে, আমি একটু দেখি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে আমি এই যে আমার স্টুডেন্ট ইনফরমেশন যে মডিউলটা, সরি এখানে না, আচ্ছা ওডো টিউটোরিয়ালসের ভিতরে। আচ্ছা, আমি এখানে একটু আপনাদেরকে সরি বলে নিচ্ছি কারণ আমি অ্যাকচুয়ালি আমার পিসিতে নতুন ওএস দেওয়ার কারণে আমার আগের ওডোর যে কনফিগারেশন ফাইলটা ছিল সেটা অ্যাকচুয়ালি হারিয়ে গেছে। তো আমি নতুন করে অ্যাকচুয়ালি আবার নতুন করে সব কাজ করেছি। আমি কোনো পরিবর্তন পাবেন না কোডের। ওকে, এটা ছিল আমার সেই স্টুডেন্ট ইনফরমেশন মডিউল এবং আমি এর আগে 5টা টিউটোরিয়াল পর্যন্ত যা করেছিলাম সব এখানে হুবহু সেম আছে। আমি অ্যাকচুয়ালি নতুন করে ওডো ক্লোন দিয়েছি, আমার এখানে নেট স্পিড স্লো থাকার কারণে সময় লেগে যাচ্ছে, যার কারণে আমি আমার অ্যাকচুয়ালি এক্সিস্টিং একটা প্রজেক্টের ভিতরেই এই টিউটোরিয়ালটা করছি। ঠিক আছে, তো আমার স্টুডেন্টস লিস্ট নামে একটা মডেল ক্রিয়েট করা ছিল, এখানে আমার কিছু ফিল্ড ছিল। আচ্ছা, আমি এখানে ডে এজটা মাত্র ক্রিয়েট করলাম, এটুকু যদি বাদ দিই তাহলে আমার 5 নাম্বার টিউটোরিয়াল পর্যন্ত যা ছিল সব কিছু এখানে ম্যাচ করবে। আমি কি চাচ্ছি, আমি এখানে স্টুডেন্ট লিস্ট যখন স্টুডেন্ট একটা ডাটা অ্যাড করতে যাব তার একটা এজ ফিল্ড থাকবে এবং এজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, এইটুকু আমরা কাজ করতে চাচ্ছি। তো এটা হলো মূলত কি আমরা জাভাস্ক্রিপ্টে যেটাকে অন চেঞ্জ বলে, অর্থাৎ ডেট অফ বার্থ এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমার অন চেঞ্জ যে আমার একটা এজ ক্যালকুলেট হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার কি কি করতে হবে, আমার আজকের যে ডেট আছে সেটার সাথে আমার যে ডেট অফ বার্থ যেটা আমি এন্টার করব সেই দুইটার মধ্যে একটা ডিফারেন্স বের করতে হবে। তো আমি একটু আমার কনসোলটা ওপেন করি, পাইথন 3-তে যাই। ওকে, আমি এই কনসোলে অ্যাকচুয়ালি পাইথন দিয়েই যেহেতু আমাকে কাজটা করতে হবে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে কাজটা আপনারা কীভাবে করবেন। আমরা যদি এই কাজটা করতে চাই যে আমার যখন ডেট অফ বার্থটা এন্ট্রি দেওয়া হবে সাথে সাথে তার এজটা ক্যালকুলেট হবে, এটা করার জন্য আমাকে কি করতে হবে, ইম্পোর্ট ডেট টাইম করতে হবে। আচ্ছা, ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম, এই লাইব্রেরিটা ইম্পোর্ট করার পর আমি যদি ডেট টাইম ডট নাও দিই
সরি ডেট টাইম ডট টু দেই, সরি আমি ভুল করেছি, ডেট টাইম ডট টুডে, ওয়াইটা মিস করেছি। তাহলে সে কিন্তু আমাকে আজকের ডেটটা দিয়ে দিচ্ছে। তাহলে এখানে যখন আমি ডেট অফ বার্থটা আমি দিব, এন্টার করব, এবং আজকের ডেটটা কিন্তু আমি ডেট টাইম মডিউল থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমি এই দুইটা ডেটের মধ্যে ডিফারেন্সটা কিন্তু ইজিলি বের করে নিতে পারবো। ওকে, এখন এখানে আজকে এই যে ডেট টাইম ডট টুডেতে আমার কিন্তু আজকের ডেট, ইয়ার, মান্থ সবই দেওয়া আছে, এবং একই সাথে এখানে আমার কিন্তু টাইমটা সহ চলে এসেছে, আওয়ার, মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড, যেই ফরম্যাটই বলি না কেন। তো আমি যদি এটাকে জাস্ট ডেট ফরম্যাটে নিতে চাই, তাহলে ডেট টাইম ডট টুডে ডট ডেট এইভাবে কল করলে তাহলে কিন্তু আমি শুধুমাত্র আজকের ডেটটুকু পাবো। যেমন আজকে হলো কি 2021 সাল অক্টোবর মাসের 11 তারিখ, এখন বাজে 12টা 4 মিনিট, অক্টোবর 11 তারিখ চলে এসেছে। ওকে, তাহলে আমি মূলত এই ডেট টাইম মডিউলটাকে বা লাইব্রেরিটাকে মানে ইম্পোর্ট করেই মূলত আমি এইভাবে এজটা ক্যালকুলেট করব। আচ্ছা দেখি আমরা কিভাবে কাজটা করতে পারি। আমার এই মডেলের ভিতরে নেম, ডিপার্টমেন্ট, ডেট অফ বার্থ, ইনস্টিটিউট, ফাদার্স নেম, মাদার্স নেম, এইরকম এই 6টা ফিল্ডস দেওয়া আছে। আমি এখানে নতুন আরেকটা ফিল্ড অ্যাড করছি ঠিক ডেট অফ বার্থের পরে। ওকে, তাহলে আমি এজ নামে একটা ফিল্ড অ্যাড করি। এজ ফিল্ডটা কি হবে, ফিল্ডস ডট, এটা কি টাইপ ফিল্ড দিব আমি, ধরে নিই এজটা আমি ক্যারেক্টার টাইপ ফিল্ড দিলাম, স্ট্রিং, এটা হবে কি এজ। ওকে, তাহলে সে কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে এজ নামে একটা নতুন ফিল্ড ক্রিয়েট করে ফেলবে। আমি যদি ভিউতে যাই, এই যে আমার এখানে একটা এক্সএমএল ফাইল ছিল, এক্সএমএল ফাইলে আমি এখানে যে ফর্ম ভিউটা ছিল, ফর্ম ভিউতে নেম, ডেট অফ বার্থ, তার পাশেই আমি এখানে ধরি যে এজটা দিয়ে দিলাম, এজ ফিল্ডটা অ্যাড করে দিলাম। কোনো সমস্যা নাই। আমি প্রজেক্টটা আরেকবার রান করি। আমার এখানে যা আছে আমি মডিউলটা একবার কি করব, আপগ্রেড করে নিব। এটা কি ছিল, স্টুডেন্ট ইনফরমেশন মডিউল, এটাকে আমি একটু আপগ্রেড করে নিলাম। ওকে, এখন আমরা যদি মডিউলের ভিতরে যাই, আমি যদি একটা স্টুডেন্ট ক্রিয়েট করতে চাই, এখানে কিন্তু একটা এজ ফিল্ড চলে এসেছে। ঠিক আছে, কিন্তু আমি তো চাচ্ছি না এখানে এইজে আমি কোনো একটা ভ্যালু দিব, তার কত বছর। এখানে আমি ডেট অফ বার্থ দিলাম একটা, তার এজ দিলাম, ধরেন যে তার ডেট অফ বার্থ হলো 2010, এখন 2021 চলে, তার বয়স হলো 11 বছর। কিন্তু আমি যদি এখানে এইজ এখন 100 বছর দিয়ে রাখি, কোনো তো লাভ হবে না, অ্যাকচুয়ালি আমার আরও হিসাবটা আরও গোলমেলে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি এখানে এইজের যে ভ্যালুটা এটা অটোমেটিক আপডেট হবে। এই অটোমেটিক আপডেট করার জন্য আমি এখানে এই মডেলসের ভিতরে অ্যাকচুয়ালি কাজটা করব। আচ্ছা আসেন আমরা প্রথমে একটা ফাংশন তৈরি করে নিই যেটা কি করবে, এজ ক্যালকুলেট করবে, এবং এজ ক্যালকুলেট করার আগে আমাকে ডেট টাইম ইম্পোর্ট করে নিই। ফ্রম ডেট টাইম import date time. Okay, and then today is equals to date time dot today dot date। তাহলে সে কি করবে, আমার এখানে আজকের ডেটটুকু দিবে। ওকে, এখন আমি একটা নতুন ফাংশন ক্রিয়েট করে নিই। ধরে নিই যে ফাংশনটার নাম দিলাম ডেফ ক্যালকুলেট এজ, এজ ইন ইয়ার, মান্থ অ্যান্ড ডে, এবং সে এখানে কি থাকছে, সে ডেজ নিচ্ছে। আচ্ছা এখানে আপনাদের একটু ঝামেলা হতে পারে। আচ্ছা আমি এই ফাংশনটা আপাতত এখানে পাস করে রাখি, মানে এখানে আমি আপাতত ফাংশনে কিছুই করছি না। আমি আগে এখানে আমাদের ওডোর কিছু বিল্ট ইন ডেকোরেটর আছে, আমি এখানে একটা ডেকোরেটর ইউজ করছি। ডেকোরেটর আমাকে কল করতে গেলে কী হবে, @api.onChange নামে একটা ডেকোরেটর আছে। এই অনচেঞ্জটা কি করে, এই ডেকোরেটর হলো যে আমি যখন এখানে এই যে ফিল্ডগুলো দেওয়া আছে, এই ফিল্ডগুলোর কোনো একটা ভ্যালু যখন চেঞ্জ হবে, আমি যখন এখানে অনচেঞ্জে এখানে আমি ডেট অফ বার্থ রাখবো, ধরি এখানে আমি ডেট অফ বার্থ রাখলাম, তাহলে এই মুহূর্তে অ্যাকচুয়ালি কি ঘটবে, এই মুহূর্তে যে কাজটা হবে সেটা হলো যে আমি বাই দ্য টাইম এখানে ডেট অফ বার্থ চেঞ্জ করব ফ্রম দ্য ইন্টারফেস থেকে, যখন আমি ডেট অফ বার্থ চেঞ্জ করবো সাথে সাথে সে এইখানে আমি যদি একটা ফাংশন ক্রিয়েট করি, এই ফাংশনটাকে সে অ্যাকচুয়ালি ক্যাচ করবে। ঠিক আছে, ধরে নিই আমি এখানে ডেট অফ বার্থের অন চেঞ্জে একটা নতুন ফাংশন ক্রিয়েট করলাম যেটার নাম হবে আপডেট অটো আপডেট এজ। ঠিক আছে, এবং এখানে যেহেতু আমি একটা ক্লাসের ভিতরে করছি, সো সেলফ লাগবে, তারপরে ইফ সেলফ ডট ডিওভি। আচ্ছা আমি আপাতত জাস্ট এতটুকু আপনাদেরকে দেখাই, তাহলে প্রিন্ট করবে কি সেলফ ডট ডিওভি।
আসেন এখানে কি পরিবর্তন হয় আমি কিন্তু এখানে বললাম, মানে উপরের এই পার্টটুকুর কথা আপনারা আপাতত ভুলে যান, ধরেন এটুকু আমি কিছুই করিনি। ওকে, আমি জাস্ট এখানে একটা ডেকোরেটর কল করেছি, ওডো ডেকোরেটর, এবং ওডো ডেকোরেটর কল করার কারণে আমার এখানে কি হচ্ছে, যখন আমি এখানে ডেট অফ বার্থটা চেঞ্জ করছি, সাথে সাথে সে কি করছে, এই ফাংশনটাকে ক্যাচ করছে অটো আপডেট এজ, এবং সে কি করছে, যদি সে সেলফ ডট ডেট অফ বার্থ পায় তাহলে সে ওই জিনিসটাকে প্রিন্ট করে দিচ্ছে। আসেন আমরা একটু দেখি এখানে কাজটা কি হচ্ছে। ইন্টারনাল সার্ভার এরর কেন দিল? এপিআই ডট অন চেঞ্জ বানানটা ভুল করেছি, CHANGE। সরি, TSTB। আচ্ছা, আমি আমার স্টুডেন্ট ইনফো মডিউলে গেলাম। এখান থেকে আমি যখন একটা স্টুডেন্ট এখন ক্রিয়েট করতে যাব, এই যে আমি তার এখানে ডেট অফ বার্থ এন্ট্রি দিলাম, ধরি যে আমি আজকের ডেটটাই এন্ট্রি দিলাম বা যে কোনো একটা। আমি যদি এখন এখানে ইন্টারফেসে দেখি, দেখেন আমার কিন্তু আজকের ডেটটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। আমি যদি এই যে নিচে কনসোলে খেয়াল করেন, অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি যখনই ডেট অফ বার্থটা চেঞ্জ করছি, এপিআই ডট অন চেঞ্জ এই ডেকোরেটরটা কি করছে, আমি ভিতরে কোনো একটা ফিল্ডকে চেঞ্জ করলে সে অ্যাকচুয়ালি এখানে ক্যাচ করছে, এবং এখানে আমি কি করছি, অটো আপডেট ডেফ নামে সরি অটো আপডেট এজ নামে একটা মেথড কল ক্রিয়েট করেছি, এবং সেখানে বলছে কি, যদি ডেট অফ বার্থ মানে ফিল্ডের কোনো পরিবর্তন হয় তাহলে সে যাতে ওই জিনিসটাকে প্রিন্ট করে দেয়। তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে আমি এখানে ইন্টারফেস থেকে ডেট অফ বার্থ চেঞ্জ করলে সে অ্যাকচুয়ালি এই ফাংশনটা ক্যাচ করছে। ওকে, তাহলে এখানে এখন আমি কি করব, এখানে আমি দুইটা কাজ করতে পারি। যদি সে ডেট অফ বার্থ পায় তাহলে আমি কি করব, ইফ সেলফ ডট ডিওভ ইজ গ্রেটার অর ইকুয়াল টুডে। আচ্ছা, এখানে তাহলে টুডেটা কি, টুডেটা আমি এখানে যে জিনিসগুলো কেটে দিয়েছিলাম, ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম, তারপরে টুডে ইজ ইকুয়ালস টু ডেট টাইম ডট টুডে ডট ডেট। তাহলে সে কি করছে, যদি আমার এই যে ডেট অফ বার্থটা আজকের চেয়ে বড় হয়, টুডে বলতে এখানে কি বোঝাচ্ছে, সে অ্যাকচুয়ালি আজকের ডেটটা দেখাচ্ছে। এখন কারো ডেট অফ বার্থ কিন্তু কালকে যদি তার ডেট অফ বার্থ হয়, এটা কিন্তু আমি এখানে দিতে পারবো না, কারণ একটা স্টুডেন্ট কখনো কালকে জন্ম নেবে, আমি তাকে আজকে এখানে ভর্তি করাচ্ছি, এটা তো পসিবল না। স্টুডেন্টের এজ কি হতে হবে, আমার আজকের চেয়ে আরো আগে কখনো, মানে আগে তার জন্মটা হতে হবে। আমি ঠিক এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, যদি ডেট অফ বার্থটা গ্রেটার অর ইকুয়াল টুডে হয় তাহলে সে আমি কি করবো, এখানে আমি একটা ভ্যালিডেশন এরর দিয়ে দিব। তাহলে আমি কি করব, রেজ, আচ্ছা ওটোতে আমার এখানে একটা এরর ইয়ে আছে, আমাকে সেটা ইম্পোর্ট করে নিতে হবে, ফ্রম ওডো ডট এক্সেপশন ইম্পোর্ট, এটা কেন আসছে না, এক্সেপশন হবে না সম্ভবত, এক্সেপশনস হতে পারে, ইম্পোর্ট ভ্যালিডেশন এরর, কি ক্যাচ করছে না ফর সাম রিজন। মেবি হতে পারে। আচ্ছা দেখি, আমি টেস্ট করে দেখি। তাহলে আমি এখানে কি লিখবো ভ্যালিডেশন এররে, যে ডেট অফ বার্থ ক্যান বি গ্রেটার দেন টুডে। আচ্ছা দেখি, আমার এখানে একটা এরর মেসেজ দেখাচ্ছে, আমি জানি না এটা অ্যাকচুয়ালি কাজ করবে কিনা, একটু রান করেই দেখি। আচ্ছা, ডেট অফ বার্থ যদি আমি আগের কোনো ডেটে দেই কোনো সমস্যা নেই। আমি যে ডেট অফ বার্থ আজকে কত তারিখ, অক্টোবরের সামথিং তারিখ, আচ্ছা আমি নভেম্বর দিলাম, এই যে আমার কিন্তু একটা এরর দেখাচ্ছে, ডেট অফ বার্থ ক্যান বি গ্রেটার দেন টুডে। তার মানে আমার কিন্তু এই এক্সেপশনটা কাজ করেছে। তাহলে ডেট অফ বার্থটা যদি আমার আজকের চেয়ে বেশি হয় তাহলে আমি এই এক্সেপশনটা দিব, আর না হলে আমি কি করব, তার এজটা ক্যালকুলেট করব। এখন এজ ক্যালকুলেট করার জন্য আমাকে এখানে
এফ এর এগেনস্টে আমি এখানে এলসে যাব। এলস যদি ডেট অফ বার্থ আমার আজকের চেয়ে আগে হয় তাহলে আমি তার এজটা ক্যালকুলেট করে নিব। ঠিক আছে, এজটা ক্যালকুলেট করে নেওয়ার জন্য আমাকে এখন একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, ডেফ ক্যালকুলেট এজ ইন ইয়ার মান্থ ডেট ডেজ। আমি এখানে প্যারামিটার হিসেবে পাস করছি। আমার এখানে ইয়ার্স কি হবে, মাই গড, আমার এখানে অ্যাকচুয়ালি অনেক গরম, ফ্যান অফ করে টিউটোরিয়াল করাটা আসলে অনেক কষ্টকর। আচ্ছা, ইয়ার্স ইকুয়ালস টু ডেজ ডিভাইডেড বাই 365। আচ্ছা, মান্থস। আচ্ছা, এই কাজটা আমি কেন করছি, এই কাজটা করার একটা কারণটা দেখে নিই। দেখেন আমার এখানে কি পাচ্ছি আমি। আচ্ছা, আমি যদি এখানে আবার একটু কেটে রাখি, এই কাজটা করার কারণটা কি, যদি সে ডেট অফ বার্থটা আজকের চেয়ে বড় হয় তাহলে তো সেই ভ্যালিডেশন এররটা দিল, না হলে সে কি করবে, তার মানে বয়সটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবে। আচ্ছা, আমি মনে করি এখানে এক্স নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি কি করলাম, টুডে থেকে আমি তার ডেট অফ বার্থটা মাইনাস করে দিলাম, সেলফ ডট ডিওবি। তাহলে সেলফ ডট ডেট অফ বার্থ কোনটা, যেটা আমি ইন্টারফেস থেকে এন্টার করেছি, এবং এই টুডে তো এই যে আমি এখানে উপরে টুডে ভ্যারিয়েবলের ভিতরে আমি অ্যাকচুয়ালি আজকের ডেটটা রেখেছি। আচ্ছা, এখন আমি দেখি এখানে অ্যাকচুয়ালি সে কি রিটার্ন করে। আমি যদি প্রিন্ট এক্স দিয়ে রাখি, এই যে এর ভিতরে আমি এক্স কে প্রিন্ট করে দিলাম, দেখা যাক আমার এখানে কনসোলে কি দেখায়। আচ্ছা, আমি যখন এখানে একটা ডেট অফ বার্থ এন্টার দেব, এই যে 14 তারিখ দিলাম গত মাসের, দেখি এখানে আমার কি বলছে, এজ হলো তার 26 দিন। এখানে আমার অ্যাকচুয়ালি সময়টা দেখাচ্ছে, আমার এখানে কি কনসোলে দেখা যাচ্ছে, আমি কি একটু ফোনটা বড় করে নিব। সরি, আমাকে এর আগে অ্যাকচুয়ালি কয়েকটা ভিডিওতে বলা হয়েছে যে আমার ফন্ট নাকি অনেক ছোট থাকে। আমি অ্যাকচুয়ালি অনেক ছোট ফন্টে কাজ করি, যদিও চোখের সমস্যা, তারপরেও ওকে, ফন্ট একটু বড় করে নিলাম। আচ্ছা, তাহলে আমার এখানে কি হচ্ছে, এক্স ভ্যারিয়েবলের ভিতরে আমি যখন আজকে থেকে তার ডেট অফ বার্থকে মাইনাস করছি, আমাকে কিন্তু এখানে তার মানে যে এইজটা কি আকারে দিচ্ছে, আমার দিন আকারে দিচ্ছে, 26 দিন। ঠিক আছে, এটা পাইথনের ডেট টাইম ফর্মে মানে যে লাইব্রেরি আছে ওইটা নিয়ে একটু কাজ করলে আপনারা বুঝতে পারবেন। এখন এটাকে আমি কি করব, ডট ডেজ যদি দেই, আরে তাহলে কি হবে, এখানে এই যে 26 ডেজ, তারপর এখানে কিন্তু আবার আওয়ার মিনিট সেকেন্ড ফরম্যাটটা দিয়ে দিয়েছে। আমি এখানে কি চাচ্ছি, আওয়ার মিনিট সেকেন্ড এই ফরম্যাটটা চাচ্ছি না। ওকে, তাহলে আমি কোডটা আরেকবার মানে প্রজেক্টটা রান করি, রিস্টার্ট দিই। রিস্টার্ট দেওয়ার পরে আমার টাচপ্যাডও ঘেমে গেছে, যার কারণে কাজ করছে না ঠিকঠাক। আচ্ছা, এখন যদি আমি তার ডেট অফ বার্থ দিলাম আগের মাসের কোনো একটা দিনে, এখন দেখি আমার ইন্টারফেসে অ্যাকচুয়ালি কি আসছে, এই যে এজ 26, এই যে এজ তো আমি এখানে লিখেছি, তাহলে এক্স এর ভিতরে কি আছে, জাস্ট এখন 26 আছে, অর্থাৎ তার এজটা যেটা ক্যালকুলেট হয়েছে সেটা কি হিসেবে ক্যালকুলেট হচ্ছে, দিন হিসাবে। তাহলে আমি এই ভ্যারিয়েবলটাকে একটু রিডেবল আকারে রাখি, এজ ইন ডেজ। ঠিক আছে, তার এজটা ক্যালকুলেট হলো দিন হিসাবে। এরপরে আমি কি করব, আচ্ছা এখন আমি এই দিনটাকে এই ফাংশনে পাস করব। মানে আমি অ্যাকচুয়ালি যে কাজটা করতে চাচ্ছিলাম, আমার যে এখানে বয়সটা দিন হিসেবে বের হচ্ছে, আমি তো অ্যাকচুয়ালি কারো বয়স তো আমি বলবো না যে তার 8756 দিন তার বয়স, এইভাবে তো অ্যাকচুয়ালি ক্যালকুলেট করি না। আমরা ওটাকে কি করি, বছর মাস কিংবা দিন এরকমভাবে ভাগ করে নিই। তো আমি অ্যাকচুয়ালি এখন এখানে যে ক্যালকুলেট এজ ইন ইয়ার মান্থ ডেট, আমি এই এই ফাংশনটাতে কি করছি, আমি এই যে এখানে যে দিনটা আমি পেয়েছি তার এজ হিসেবে, সেই দিনটাকে আমি অ্যাকচুয়ালি এখানে প্যারামিটার হিসেবে পাস করছি, অ্যান্ড দেন আমি তার বয়সটা বের করে নিচ্ছি। এখন তার বয়স যত দিন সেটাকে 365 দিয়ে ভাগ করলে কিন্তু আমি তার বছরটা পেয়ে যাব, তার বয়স কত বছর। ওকে, তারপরে আমি তার যদি এখন মাসটা বের করতে চাই, তার বয়স কত মাস, মানে এত বছর গেল তারপরে এত মাস, তাহলে মান্থস ইকুয়ালস আমি কি লিখবো, ডেজ মাইনাস
ইয়ার ইন্টু 365 মাইনাস মান্থস ইন্টু 30। এখানে অ্যাকচুয়ালি আমি কি আচ্ছা সরি, আমি এখানে ভুল করেছি। এখানে তার টোটাল যে দিন আছে তার বয়স, ওখান থেকে আমি এখানে ইয়ারগুলো মানে কত বছর গেল ওই বছরটা বাদ দিয়ে দিব, কারণ তার বয়স যদি 10 বছর 3 মাস হয়, আমি কিন্তু তার বছরটা ক্যালকুলেট করে করে ফেলেছি যে এত দিন থেকে তার মানে এত দিনের এগেনস্টে তার 10 বছর বয়স হচ্ছে এবং তার আরও এতগুলো দিন বাকি আছে। তাহলে 10 বছরে তার কতগুলো দিন বাকি মানে কতগুলো দিন হচ্ছে এখানে। তাহলে আমি কি করছি, টোটাল ডেজ থেকে তার ইয়ার ইন্টু কি করব 365 করি 30। এই লাইনটা কি বোঝা গেল না, নাকি আমি অ্যাকচুয়ালি খুব এলোমেলো কথা বলেছি? আচ্ছা, সহজভাবে আমি একটু এখানে ক্যালকুলেট করি। ধরি তার বয়স হলো 370 দিন। তাহলে আমি তার প্রথমে বছরটা কিভাবে বের করবো, মনে করি ইয়ার ইকুয়ালস টু, তাহলে কি হবে টোটাল যে দিন আছে, আচ্ছা এই ভ্যারিয়েবল এটাকে ডে রাখি, ডে হলো 370 দিন। এখন তাহলে তার বয়সে তার বছর কত, ইয়ার ইকুয়ালস টু তাহলে কি হবে ডে ডিভাইডেড বাই, সরি ডাবল স্ল্যাশ হবে কারণ আমি যেহেতু বছরটা মানে ফ্র্যাকশন আমি চাচ্ছি না, তাহলে ডে ডিভাইডেড বাই 365 দিলে কিন্তু আমার এখানে বছর কত আসতেছে, 1 বছর পাচ্ছি। তারপরে আমার এখন তার মাস ক্যালকুলেট করতে হবে, তার মাস এখানে কত হবে, 1 বছর, এদিকে কিন্তু 365 আর মাত্র 5 দিন, তাহলে কিন্তু তার মাস পাওয়ার কথা না। তাহলে আমি এখানে কি করব, মান্থ ইকুয়ালস টু, আমি যদি এখানে কি করি টোটাল যে ডে আছে অর্থাৎ 370 দিন ছিল, 370 দিন থেকে আমি মাইনাস করে দেব কি আমার কত বছর গেল, এখানে 1 বছর গেল, 1 বছরের এগেনস্টে তার কত দিন গেছে, তাহলে আমি কি করব ইয়ার ইন্টু 365। আচ্ছা একটু ভাঙ্গে করলে মনে হয় ক্লিয়ার হবে। টোটাল ছিল 370 দিন, এর মধ্যে তা সে আমরা কত বছর ক্যালকুলেট করেছি, 1 ইয়ার, তাহলে এখানে ইয়ার ইকুয়ালস টু 1 হবে অ্যাকচুয়ালি 365 দিন ডাবল স্ল্যাশ 30। তাহলে এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা কিভাবে হবে, তার টোটাল দিন ছিল 370, এখান থেকে সে কি মাইনাস করছে, তার কত বছর, 1 বছর, 1 বছরে তার কত দিন 365 দিন, তাহলে সে এখান থেকে 365 মাইনাস করবে এই যে ইয়ার ইন্টু 365 দিয়ে। তাহলে এখানে সে অ্যাকচুয়ালি কত দিন পাচ্ছে, 5 দিন পাচ্ছে। 5কে আমি ডাবল স্ল্যাশ 30 করলে, যেহেতু আমি দিনকে 30 দ্বারা ভাগ করলে তার মাস পাচ্ছি, তাহলে এখানে তার অ্যাকচুয়ালি কত মাস হচ্ছে, 0 মাস হচ্ছে। আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি এই পার্টটুকু, না বুঝলে একটু খাতা কলমে হিসাব করে নেবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে কোডটুকু করে ফেলি তাহলে। আচ্ছা ইয়ারে আমি ডাবল স্ল্যাশ হবে, যেহেতু আমি ইন্টিজারে চাচ্ছি মানে ফ্র্যাকশন ভ্যালুটা চাচ্ছি না ইয়ার্সে। অ্যান্ড দেন মান্থ ইকুয়ালস টু কী করবো আমি, তাহলে টোটাল যে ডেজ আছে এই ডেজ থেকে যত বছর ওইটার সাথে 365 গুণ করে আমি তার টোটাল দিনটা বাদ দিয়ে দিব, মানে বছরের দিনটা বাদ দিয়ে দিব, ডাবল স্ল্যাশ 30, মানে এখানে 30 দিয়ে আমি ভাগ করলাম ইন্টিজার ফরম্যাটটা নিয়ে আসার জন্য। ওকে, আমি তাহলে বছর আর মাসেই রাখি। এখন আমি একটা ক্যালকুলেটেড এজ নামে একটা ইয়ে রাখি, ক্যালকুলেটেড এজ ইকুয়ালস টু, ধরি স্ট্রিং এ রাখি কারণ আমার উপরে যে রিটার্নগুলো আসবে সেই রিটার্ন টাইপগুলো হবে ইন্টিজার, স্ট্রিং হবে ধরি ইয়ার্স মান্থস। আপনারা যদি মানে এই ভিডিওটার এই পার্টটুকু না বুঝেন, আমি আপনাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করব ওডো এখন রেখে আপনারা একটু পাইথন নিয়ে পড়াশোনা করবেন, তারপরে আবার এখানে আসেন, কারণ এইটুকু বোঝাটা আসলে খুব কঠিন কিছু না। আমি রিটার্ন কি করব, তার ক্যালকুলেটেড এজ রিটার্ন করে দিলাম এই ফাংশনের এগেনস্টে। তাহলে আমি এই ক্যালকুলেট এজ ইন ইয়ার মান্থ ডে এইটা কি করছে, তার দিন ইনপুট হিসেবে নিচ্ছে এবং তার এগেনস্টে সে কি করছে, তার বয়স কত বছর এবং কত মাস সেই জিনিসটা এখানে রিটার্ন করছে। ওকে, তাহলে এই ফাংশনটাকে আমি কিন্তু এখানে এজ ইন ডেজ কত দিন তার বয়স সেটা আমি পেয়েছি। এখন এটাকে আমি কি করব, ইয়ার মান্থ ডেটে কনভার্ট করে নিব। তাহলে তার এজ হলো, উপরে ফাংশনটাকে কল করব এবং এখানে প্যারামিটার হিসেবে কিন্তু আমি এখানে কি চেয়েছিলাম, ডেজ চেয়েছিলাম, তো এই এজ ইন ডেজ এই জিনিসটাকে আমি এখানে প্যারামিটার হিসেবে পাস করে দিলাম, এটুকু আসলো। তাহলে আমি কিন্তু এইজটা পেয়ে গিয়েছি। আমি যদি এখানে এখন এইজটা প্রিন্ট করি, আচ্ছা
স্টুডেন্টস এজ। আচ্ছা দেখি এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি। আমি যখন এখানে তার একটা ডেট অফ বার্থ এন্টার করব, কত মাসের 15 তারিখ দিলাম, দেখি আমার এখানে রিটার্নে কি আসতেছে। এই যে এইজের ভিতরে, এইজ ভ্যারিয়েবলের ভিতরে আমার কি আসতেছে, স্টুডেন্টস এজ হলো 0 ইয়ার 0 মান্থ, কারণ তার মানে যেহেতু গত মাসের 15 তারিখ, তার কিন্তু 1 মাসও হয়নি। আচ্ছা আমি একটু এই ডেটটা চেঞ্জ করে দিই, এই ডেটটা আমি আমার ডেট অফ বার্থে দিই 1996 সাল। 1996 সালের অগস্ট মাসের 30 তারিখ। দেখা যাক তার এখন বয়স কত দেখাচ্ছে। তার বয়স দেখাচ্ছে কত, 25 বছর, 25 ইয়ার্স 1 মান্থ। আচ্ছা এটা খুব কাছাকাছি হয়ে গেছে, আমি এটা একটু স্পেস করে দিচ্ছি। 25 ইয়ার্স, ওকে, এতটুকু স্পেস দিলেই হয়ে যাবে। আচ্ছা আমি আরেকবার আমার ডেট অফ বার্থটা এন্ট্রি দিই এখানে। 1996 সালের অগস্টের 30 তারিখ। ওকে, এবার দেখি আমার এখানে এজ কত এসেছে। এই যে এজ 25 ইয়ার্স 1 মান্থ। আমি মনে হয় বুঝাতে পেরেছি। আচ্ছা তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন, আমি আপনাদের জন্য একবার ডিবাগ মোডে রান করি, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে এখানে অ্যাকচুয়ালি কীভাবে কাজটা হচ্ছে। আচ্ছা আমি এখানে একটা ধরি, এখানে একটা ধরি। ওকে, আমি ইন্টারফেস থেকে আরেকবার ভ্যালু এন্ট্রি করি। ধরি সে 2020 সালে তার জন্ম। আচ্ছা 96তে যেহেতু আছে, আমি আবার অগাস্টের 30 তারিখে দিই। আচ্ছা এবার 29 তারিখ করে দিই। দেখি এখানে কি করেছে সে। কিন্তু এই যে আমি একটা ডেট অফ বার্থ এন্ট্রি দিয়েছি, সে কিন্তু এই যে ইফ সেলফ ডট ডিওবি, অর্থাৎ ডেট অফ বার্থে যদি কোনো চেঞ্জ হয়, এই যে এপিআই ডট অন চেঞ্জের মাধ্যমে আমি কি করেছি, ডেট অফ বার্থ এখানে কিন্তু বলে দিয়েছি। সো ডেট অফ বার্থ চেঞ্জ হলেই কিন্তু সে এখানে ধরবে। তাহলে ইফ সেলফ ডট ডিওবি, তার মানে এখানে সে ধরেছে, কারণ ডেট অফ বার্থ আমি চেঞ্জ করেছি। তাহলে সে কি করবে, এই কন্ডিশনটা চেক করেছে, সেলফ ডট ডিওবি ইজ গ্রেটার দেন টুডে। এই টুডেটা কি, এই যে আমি উপরে কিন্তু বলে দিয়েছি টুডে ইকুয়ালস টু ডেট টাইম ডট টুডে ডট ডেট, অর্থাৎ আজকের ডেটটা বোঝাচ্ছে। এখন আমি যে ডেট অফ বার্থটা এন্ট্রি দিয়েছি, এটা কি আজকের ডেটের চেয়ে বড় কিনা, যেহেতু বড় না, সে কিন্তু এই এররটা এখানে রেজ করেনি, সে পরের লাইনে চলে গেছে। এখানে এজ ইন ডেজ ইকুয়ালস টু, সে কি করেছে, টুডে থেকে সেলফ ডট ডিওবি, অর্থাৎ আজকের যে ডেট সেটা থেকে আমার যে আমি ইন্টারফেস থেকে যে ভ্যালুটা, যে ডেট অফ বার্থটা আমি এন্টার করেছি, সেটাকে মাইনাস করেছে ডট ডেজ, অর্থাৎ সেটাকে ডেইজে রিটার্ন করেছে। এই যে এখানে তার কতদিন বয়স হয়েছে, 9173 দিন। এবং এটা কি করেছে আমি, এরপর এই ডেইজটাকে আমি ক্যালকুলেট এজ ইন ইয়ার মান্থ ডেট এই ফাংশনের ভিতরে পাস করে দিয়েছি। আমি সেই ফাংশন, এই যে এখানে সে ফাংশনে ঢুকেছে, 9173 দিন পেয়েছে প্যারামিটার হিসেবে, অ্যান্ড দেন সে ইয়ারটা ক্যালকুলেট করেছে 25 বছর। তারপরে এখানে মান্থ ক্যালকুলেট করেছে 1 মাস, এবং সে রিটার্ন করেছে কি, ক্যালকুলেটেড এজ হলো 25 বছর 1 মাস, এবং সে এই ক্যালকুলেটেড এজটাকে মূলত রিটার্ন করেছে। ওকে, তারপরে এজ ইকুয়ালস টু ইয়ার। আচ্ছা এই ভ্যারিয়েবলের ভিতরে আমি অ্যাকচুয়ালি ওই এজটা এখানে পুট করেছি, দেন আমি এটাকে প্রিন্ট করে দিয়েছি, সিম্পল। আচ্ছা এদিকে আর যাওয়ার দরকার নাই। এই যে আমার কিন্তু 25 বছর 1 মাস বয়স শো করছে। আপনারা চাইলে দিনও ক্যালকুলেট করতে পারেন, আমি এখানে অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি কমানোর জন্য কিংবা সময় নষ্ট না করার জন্য অ্যাকচুয়ালি এতটুকুই রাখলাম। ওকে, এখন আমি কি করব, আমি চাচ্ছি এই যে এইজটা তো আমার ক্যালকুলেট হলো, এখন আমি বাই দ্য টাইম এখানে ডেট অফ বার্থ এন্ট্রি দিব, সাথে সাথে এখানে এই এজ ফিল্ডটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। আমি সেই কাজটা করতে যাচ্ছি। তাহলে আমি যেহেতু এখানে এই ক্লাসের ভিতরে আছি স্টুডেন্ট লিস্ট, এবং এই ক্লাসেরই একটা প্রপার্টি হলো এজ, আমি জাস্ট এই এজটাকে আপডেট করে দিব। যদি আমি এজ পাই, অর্থাৎ এই যে এই এজটা যে পাচ্ছি, এটাকে আমি কি করব, সেলফ ডট এজ ইকুয়ালস টু এজ করে দিলাম। অর্থাৎ আমি এই ফাংশনের এই যে এজ যে প্যারামিটারটা, সরি ইনস্ট্যান্সটা আছে, এটার ভিতরে আমি মূলত এই এজটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। ওকে, দেখা যাক আমি প্রোগ্রামটা আরেকবার রান করি, এবার কি হচ্ছে। ফন্টের সাইজ এত বড় হয়ে গেছে যে এবার আমার চোখে লাগছে। আমার সম্ভবত ডিবাগ মোডে রান আছে, ডিবাগ মোড। ওকে, আমি এখন এখানে ডেট অফ বার্থ একটা এন্ট্রি দিই, ধরি সে কত, 2010 সাল দিই, 2010 সালের ফেব্রুয়ারি মাসের কোনো একদিনে সে জন্মগ্রহণ করেছে। দেখেন তার কিন্তু এজটা এখানে অটোমেটিক চলে এসেছে। এজটা যেহেতু আমি 11 ইয়ার 8 মান্থ এই ফরম্যাটে লিখেছি, যার কারণে আমি ফিল্ডটা
ক্যারেক্টার টাইপ ফিল্ড দিয়েছিলাম। ওকে, আপনাদের একটা কোশ্চেন মনে মনে হয়তো ছিল, আমি সেটা ক্লিয়ার করে দিলাম। তাহলে আমি এখন স্টুডেন্টের নাম দিই, ধরি যে স্টুডেন্টের নাম স্টুডেন্ট দিই, ডিপার্টমেন্ট এবিসি, তারপরে ফাদার্স নেম দিলাম কিছু একটা, ইনস্টিটিউট বুয়েট, না বুয়েট অনেক ভালো ইনস্টিটিউট, তারপরে বিসিডি। এই যে দেখেন আমি কিন্তু এখানে ডেট অফ বার্থ চেঞ্জ করার সাথে সাথে তার এজটা কিন্তু এখানে ক্যালকুলেট হয়েছে। এখন আমি যখন সেভ দিব তার কিন্তু এজ সহ চলে আসছে। আমি তাহলে এখানে একটা ছোট কাজ করে ফেলি, আমার যে এই কানবান ভিউতে কিন্তু আমার এজটা শো করছে না, আমি কানবান ভিউতে এজটা শো করি এবং একই সাথে আমার যে লিস্ট ভিউ আছে লিস্ট ভিউতে আমি অ্যাকচুয়ালি এজটা শো করে দিই, ভালো হবে। তাহলে আমার ভিউজের ভিতরে, ও মাই গড ফন্টের সাইজ এত বড়। ওকে, তাহলে এখানে নেমের পরে এই যে আমার এটা ছিল মূলত ট্রি ভিউ বা লিস্ট ভিউ যেটাকে আমি বলি, এই নেমের জায়গায় এজ করে দিলাম। আর এখানে এটা ছিল কি আমার মূলত কানবান ভিউ, কানবান ভিউতে ডেট অফ বার্থের পরে আমি এখানে এটাকে এজ ফিল্ড নিয়ে আসি। আমার আগের টিউটোরিয়ালগুলো দেখলে নিশ্চয়ই এখানে এই পরিবর্তনটুকু আপনার না বুঝতে পারার কোনো কারণ দেখি না আমি। আচ্ছা, আমি ডিবাগ মোডটা অফ করে দিই, নর্মাল মোডে রান করি প্রজেক্ট। আচ্ছা, পেজ রিফ্রেশ দিলাম, সম্ভবত আসবে না, না আসার কারণ হলো আমি এক্সএমএল চেঞ্জ করেছি, সো আমাকে অ্যাপটা আপডেট করে নিতে হবে, আপগ্রেড করে নিতে হবে, সরি। ওকে, আমার অ্যাপ আপগ্রেড হয়ে গেছে। এখন যদি আমি স্টুডেন্ট ইনফোতে চাই, দেখেন আমার কিন্তু এখানে এই স্টুডেন্টগুলো কোনো এজ যেহেতু আমি আগে দেইনি, যার কারণে নেয়নি। এখানে কিন্তু আমি লাস্ট স্টুডেন্টের ক্ষেত্রে এজ দিয়েছিলাম, যার কারণে এখানে কিন্তু আমার স্টুডেন্টের এজ শো করছে। আমি যদি লিস্ট ভিউতে চাই, এখানে কিন্তু আমার এজটা শো করছে। ওকে, এতটুকু ক্লিয়ার। এখন আপনাদের মনে একটা খটকা লাগতে পারে, সেটা হলো যে আমি তো এখানে ডেট অফ বার্থ দিলাম, ফাইন, আপনি দিতে বললেন ডেট অফ বার্থ দিলাম, কিছু একটা মান্থ দিলাম, ডেট দিলাম, এই যে আমার যে এজটা আসলো এইটাই ফিল্ডটা এরকম কেন? এটা তো এখন আমি চাইলে কিন্তু আবার চেঞ্জ করতে পারি। এখন আমি ডেট অফ বার্থ এখন সেভ দিলে কিন্তু আমার এইটাই এখানে ডাটা সেভ হবে। এই কাজটা কেন? আমি তো চাচ্ছি না, আমি এখানে ডেট অফ বার্থের এগেনস্টে আমার এজটা অটোমেটিক ক্যালকুলেট হবে এবং এজটা আমার রিড অনলি মোডে থাকবে। আমি চাচ্ছি এটা রিড অনলি মোডে, অর্থাৎ এটা আমি চেঞ্জ করতে পারবো না যখন এজটা অটো ক্যালকুলেট হবে, কারণ এজ তো ডেট অফ বার্থের উপরে একটা নির্দিষ্ট ক্যালকুলেটেড ভ্যালু। ওকে, আমি যদি এখানে এই যে এই চেঞ্জ করার ফর্মেটটুকু না রাখতে চাই, তাহলে আমি কি করব? জাস্ট ফর্ম ভিউতে যাব, ওডোর ফর্ম ভিউতে গিয়ে আমার যে এজ ফিল্ডটা আছে এখানে আমি একটা প্রপার্টি অ্যাড করব, যেটা হলো রিড অনলি ইকুয়ালস টু 1 করে দেবো, 1 বা ট্রু, আপনি যাই লেখেন না কেন কাজ হবে। দেখি কি হয়। এখানে আরেকটা সমস্যা থেকে যাবে, সেটাও দেখাচ্ছি। আচ্ছা, এই মডিউলটাকে আমি আপগ্রেড করে নিই। ওকে, এখন আমি যখন স্টুডেন্ট ভিউ থেকে স্টুডেন্ট ক্রিয়েট করতে যাব, এখন কিন্তু আমার এজটা কিন্তু এখানে আমি চেঞ্জ করতে পারবো না চাইলেও। আপনি ডেট অফ বার্থ দিবেন 2010, তার বয়স হওয়ার কথা 11 বছর, আপনি সেটা চেঞ্জ করে দিয়ে দিলেন 111 বছর, তা তো হবে না। আমি সফটওয়্যারকে এই সুযোগটা কেন করতে দিব না? ওকে, এখন আমি যখন একটা ডেট অফ বার্থ দিলাম, সে কিন্তু 18 বছর 5 মাস, এটা কিন্তু আমি এখন চাইলেও চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমি যদি এটাকে সেভ দিই, তাহলে কি হবে? আমার লাস্ট স্টুডেন্টের এই যে এজটা কিন্তু এখানে সেভ হচ্ছে না। সো আমি যখন রিড অনলি মোড দিব, সে ডাটা সেভ নিবে না। সেক্ষেত্রে আমাকে একটা নতুন আরও একটা প্রপার্টি অ্যাড করতে হবে, সেটাকে বলা হয় ফোর্স সেভ। আমার যতটুকু মনে পড়ে ফোর্স সেভ, আই গেস। হ্যাঁ, ফোর্স সেভ। ওকে, আমি এখানে ডাটাটা ফোর্সফুলি সেভ করতে যাচ্ছি, সেভ ইকুয়ালস টু আমি এখানে ট্রু করে দিলাম। এখন আমার অ্যাকচুয়ালি কি হবে? রিড অনলি মোডেও থাকবে, আমি ডাটা যখন এন্ট্রি দিয়ে সেভ দিব, সে কিন্তু ডাটাটা সেভও করবে। দেখে নেই কি হয়। আমাকে আবার মডিউলটা আপগ্রেড করতে হবে, কারণ আমি আবার এক্সএমএল চেঞ্জ করেছি। ওকে, দেখি একটা নতুন স্টুডেন্ট ক্রিয়েট করি।
কিছু একটা দিলাম, বেশি কিছু সবগুলো ফিল্ড আমি ফিল আপ করবো না। এখানে দিলাম 2016 ফেব্রুয়ারি মাস সামথিং। আচ্ছা, স্টুডেন্টের নাম দিলাম কি দিব, মাহিন আমার নাম। আচ্ছা, মাহিন 2 দিলাম, কারণ অলরেডি একজন মাহিন নামে স্টুডেন্ট সেভ করা হয়েছে। এই যে এখন কিন্তু আমার এজটা এখানে সেভ হচ্ছে। এই যে আমার লাস্ট স্টুডেন্টের ক্ষেত্রে এই যে এজ কিন্তু সেভ হচ্ছে। আমি কি করলাম, যদি রিড অনলি মোডে রাখতে চাই কোনো একটা ফিল্ড যেটা আমি চেঞ্জ করতে দিব না, সেই ক্ষেত্রে ওটা কিন্তু সরাসরি সেভ হবে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা ফোর্স সেভ ইকুয়ালস টু ট্রু করে দিতে হবে। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, এখানে আমরা দেখলাম অন চেঞ্জ ইভেন্ট, অর্থাৎ একটা ফিল্ড চেঞ্জ হলে তার এগেনস্টে আমি একটা অ্যাকশন নিয়ে কাজ করতে চাই, সেটা আমি কিভাবে করব। অন চেঞ্জ নামে যে কি বলে একটা ডেকোরেটর আছে, সেই ডেকোরেটর ইউজ করে কিভাবে কাজটা করবো সেটা আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি। ওকে, এবার আমি আরেকটা জিনিস দেখাই। এটা হলো যে ধরেন আমার এখানে স্টুডেন্টস যে ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টটা, এই যে আমি যখন স্টুডেন্ট সেভ করতে যাচ্ছি, আমার এই ডিপার্টমেন্ট কিন্তু আমাকে ম্যানুয়ালি ইনপুট দিতে হচ্ছে, সিএসই, ইসি ওর হোয়াট এভার, আমি যে কোনো দিই। আমি চাচ্ছি ডিপার্টমেন্টগুলো এখানে ড্রপ ডাউন আকারে, আমি কিছু ফিক্সড ডিপার্টমেন্ট থাকবে, সেই ডিপার্টমেন্টগুলো আমি ওখান থেকে নিয়ে এসে এখানে ড্রপ ডাউন হিসেবে শো করবো। ঠিক আছে, তাহলে তার জন্য আমি একটা কাজ করে ফেলি। আমি আগে একটা ডিপার্টমেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করে ফেলি। ওকে, ক্লাস ডিপার্টমেন্ট, আন্ডারস্কোর নেম ইকুয়ালস টু কি হবে, ডিপার্টমেন্ট রাখলাম, তারপর আন্ডারস্কোর ডেসক্রিপশন, নট নেসেসারি, ডেসক্রিপশন